এই যে থ্রি ফেজ স্টার সংযোগ হোক ডেল্টা সংযোগ হোক থ্রি ফেজের জন্য আমাদের যে সূত্রগুলো সেটা আমাদের জানতে হবে। যেহেতু এটা স্টার সংযোগের ম্যাথ, আমরা স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করছিলাম যে লাইন ভোল্টেজ VL সমান সমান √3 VP এবং IL সমান সমান IP, এটা আমরা কিন্তু প্রমাণ করছিলাম। এখন আমাদের IP মানে ফেজ কারেন্ট আমাদের সবসময় মনে রাখতে হবে, এখানে যে আমরা ক্যালকুলেশনটা করব সবসময় একটা ফেজ নিয়ে ক্যালকুলেশন করব। ওই ফেজ নিয়ে ক্যালকুলেশন করলে তাইলে আপনার এখানে প্রমাণ করাটা বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমরা আসি যে IP মানে ফেজ কারেন্ট ইজ ইকুয়াল টু VP ডিভাইডেড বাই ZP। VP মানে ফেজ ভোল্টেজ লাগবে, ZP মানে হলো ফেজ ইম্পিডেন্স লাগবে। এখানে কিন্তু RLC সিরিজ সার্কিট যে করছিলাম, লাস্ট যে করছিলাম RLC সিরিজ সার্কিট, ওইটা কিন্তু মাথায় রাখা লাগবে, মনে রাখেন। কিন্তু কেউ ছাড়া কেউ কিন্তু অচল, একজনের ছাড়া আরেকজন কিন্তু অচল। আপনার কিন্তু আমার যদি এই ভিডিওটা মাঝখান থেকে দেখেন হবে না, আপনার কিন্তু একদম পূর্ব থেকে এই যে এই সিরিজ সার্কিটের ম্যাথ আর এই যে প্যারালাল সার্কিটের ম্যাথ, এইগুলো কিন্তু দেখে আসতে হবে। অর্থাৎ সার্কিট টুর মাঝখান থেকে কোনো ভিডিও দেখলে হবে না, একদম প্রথম থেকে দেখে আস্তে আস্তে বুঝে শুনে তারপর আসতে হবে। এখন পাওয়ার এখানে তিনটা বলতে পারে, যদি শুধু পাওয়ার বলে শুধু পাওয়ার নির্ণয় করে দিব। পাওয়ার তিন ধরনের হয়, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করতে গেলেই আমাদের দুইটা সূত্র, যে কোনো একটা সূত্র আমরা ইউজ করলেই এনাফ। সূত্র দুইটাই সেম, যে কোনো একটা, 3VPIP cos θ অথবা √3 VLIL cos θ। রিঅ্যাক্টিভ পাওয়ার বললে 3VPIP sin θ অথবা √3 VLIL sin θ। অ্যাপারেন্ট পাওয়ার বললে 3VPIP অথবা √3 VLIL। তো আমরা শুধুমাত্র একটা পাওয়ার নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ দুইটা সূত্র আছে, অল্টারনেটিভ আমাদের চিন্তা করার দরকার নেই, আমরা একটা সূত্র নিয়েই কাজ করি, শুধু 3VPIP cos θ, 3VPIP sin θ, 3VPIP দ্বারা। এখন আমাদের এই ম্যাথটা যদি করতে হয় সবসময় মনে রাখতে হবে, এইখানে ম্যাথের ক্ষেত্রে যে ভোল্টেজটা